এর মতো একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয়। 50 বছরের বুইরা মহিলা এর আবার কেউ ধর্ষণ করে কেমনে? আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। সো আজকের ভিডিও কি হতে চলছে অবশ্যই আপনারা টিউটোরিয়াল এন্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। সো ওমর ভাই আজকে কাকে ধুয়ে দিচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ফুল ভিডিও দেখবেন। ফুল ভিডিও দেখে বলবেন যে ওমর ভাই আসলে কাকে ধুয়ে দিল, আসলে কি কেসে ফাচ্ছে, মানে কি জন্য কি হয়েছে না হয়েছে, এবং এই ভিডিওতে সবকিছু তুলে ধরছে ওমর ভাই। এবং দেখেন ওমর ভাই কাকে ধুয়ে দিচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সো আজকে কথা কম বলি, সো এনজয় করা যাক। সো দেখেন ভিডিওটা এই পাশে। বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মতো একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয়। 50 বছরের বুইরা মহিলা এর আবার কেউ ধর্ষণ করে কেমনে? এটা তুই করে যায় প্রমাণ করিস। আরে এগুলা করতো তো কিনা রে, তোরা তো বড় লোক, আমরা তো গরিব। BMW এ ঘুরি, ঢাকায় 4-5টা চুল কাটার সেলুন আছে, আমরা তো গরিব। কোর্ট আইন এগুলা তো আমাগো লেগে না, এগুলা তো তখন কিনা। একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না। একটা ছেলে কতটা অসহায় হইতে পারে, একটা দুইটা না 5-5টা মামলা করতে এই বজ্জাত মহিলা আমার নামে। আমার যেমনে খুশি অমনে না চাইতাছে। আমার একটা লাইফ আছে ভাই, আমিও মুভ অন করতে চাই। আমি ঘুরমু ফিরমু চুদলিং বং করমু, খাইয়া দিমু ফষ্টি নষ্টি করমু মেয়াগো লাগে। আমার এখন আর জুনা নাইকেল খাইতে ভাল লাগে না, আমি এখন কুচি ডাব খামু। তুমি আমার বাসায় আসছো কেন? তুই আমার ফোনে ডাটা ট্রান্সফার করলি কি আমার অজ্ঞান কইরা? বাংলাদেশের ছেলেদের ক্রাশের সাথে আমি চুদলিং বং করতে ওইটা নিলিকা তুই আমার ফোন থেকে ট্রান্সফার কইরা। বাংলাদেশের কত শত মেয়েরা আমি খেয়ে দিতি ফষ্টি নষ্টি করতি, এগুলার ছবি ভিডিও তুই নিলিকা তোর ফোনে ট্রান্সফার করে স্টুপিডের বাচ্চা। হ্যালো, মুমিনুল আসছে আমার বাসায়। ওরে যেই কাজের জন্য আনছি সেই কাজ না কইরা ও মারামারি করতেছে। আপনারা তাড়াতাড়ি 465-তে আসেন। স্টুপিড মহিলা কি বলে ওর বাসায় নাকি আমি মারামারি করতেছি? তাহলে কি করতেছো তুমি? তুই বল আমি কি করতেছি? তুমি জানো তুমি কি করতেছো? তরে চুদলিং বং না করলে তুই মামলা উঠাবি না। কি কি? তরে চুদলিং বং না করলে তুই মামলা উঠাবি না। তুই কর। এটা আমি কোথায় বলছি? অনলাইনে বলবি নাকি তুই? এইটা বাবারে কি পড়িস মহিলা রে, ওরে চুদলিং বং করতে দে। আমার জীবনের চুদলিং বং হয়ে গেছে, কেউ আমার এই জায়গা থেকে বাঁচান। তো গাইস দেখতে পেলেন ওমর ভাই কিভাবে ধুয়ে দিল। আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং এবার যে প্রিন্স মইনুল কিভাবে রেহাই পেল আইন থেকে, মানে মামলা থেকে কিভাবে রেহাই পেল সেটা আপনাদেরকে দেখাবো। এবং ওমর ভাই সেটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে রেহাই পাইছে। তো দেখুন এবার, এবং এবারটা দেখেন এবারটা কেমন হয়েছে একটু দেখেন। ইওর অনার, আমার মক্কেল শাইলা 50 বছরের একজন ভার্জিন মহিলা, যারা এই মমিনুলের মতো কুলাঙ্গার ধর্ষণের চেষ্টা করছে। তাই আপনার কাছে আমার আবেদন, এই মমিনুলের মতো কুলাঙ্গারের ডান্ডা কেটে এখনই ঠান্ডা করে দেওয়া হোক। অবজেকশন ইওর অনার। ইওর অনার, আমার মক্কেল মমিনুলের বিরুদ্ধে যতগুলো অপবাদ দেওয়া হয়েছে সব মিথ্যা বানোয়াট। কারণ আমার মক্কেল মমিনুল ধর্ষণের মতো কাজ করতেই পারে না। কেন করতে পারে না? ও কি বাচ্চা খোকা নাকি? না মাই লর্ড, আমার মক্কেল একজন বাচ্চা না, কিন্তু ও একজন ডান্ডা ছাড়া সান্ডা। মানে আমার মক্কেল মমিনুল একজন গে গে গে। অবজেকশন ইওর অনার, মমিনুল আবার গে হয় কিভাবে? তুই কো আমার মক্কেল মমিনুল কি করে? টিকটক। আর টিকটক যেসব ছেলেরা করে তাদের কি নাই? ডান্ডা। আর ডান্ডা ছাড়া ছেলেদের কি বলা হয়? গে। তাইলে আমার মক্কেল মমিনুল কি? গে। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, মুমিনুল তাহলে ওদিন রাত্রে আমার বাসায় কি করতে আসছিল? কথা তো যুক্তি সম্পূর্ণ। মাই লর্ড, এই দেশের সবাই জানে যে মিস শায়লা আমার মক্কেলের সুগার মাম্মি। আর আমার মক্কেল মমিনুল রিসেন্টলি ঢাকায় একটা সেলুন দিয়েছে যার নাম হচ্ছে মায়ের দোয়া হেয়ার কাট। আর এটার উদ্বোধনের আগে আমার মক্কেল চেয়েছিল তার সুগার মাম্মি মানে মিস শায়লার পায়ের ধুলো নিয়ে তার ব্যবসার যাত্রা শুরু করবে। তাই ওই দিন রাত্রে আমার মক্কেল মিস শায়লার বাসায় গিয়েছিল। দ্যাটস অল মাই লর্ড। অর্ডার অর্ডার অর্ডার। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই কোর্ট প্রিন্স মমিনুলকে অসম্মানের সাথে খালাস করলো এবং অপর পাশের বাদী মিস শাইলাকে শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। থ্যাংক ইউ ইওর অনার। অবজেক্ট। তো গাইস দেখতে পেলেন কেমন ভাবে ধুয়ে দিল ওমর ভাই। তো ওমর ভাইকে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ওমর ভাইয়ের ভক্তরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। যদি ওমর ভাইয়ের ভক্ত হয়ে থাকেন, ওমর ভাইকে ভালোবাসে থাকেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমি কিন্তু ওমর ভাইয়ের বড় একদম ফ্যান। মানে ওমর ভাইকে আমি অনেক ভালোবাসি এবং ওমর ভাইকে আমি অনেক সবসময় সাপোর্ট করে যাই। আর ওমর ভাইকে আমরা সাপোর্ট করি কিলাব, পুরো বাংলাদেশে সাপোর্ট করতেছে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, আশা করি সবাইকে ভালো লাগছে। সো ওমর ভাইকে যদি ভালোবাসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।